দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে বসে। আমি সব গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। যদি না শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে বসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আল্লাহুম্মা ও বেয়ারা সাল্লামা দা বোঝার চেষ্টা করো। একটা কথা আমি আমার মন গড়া বলছি না, মহান আল্লাহর কোরআন বিবরণ দেয়। মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের বলছি, কু আনফুসাকুম, আমি আল্লাহ বলছি, তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে তুমি নিজেকে বাঁচাও। কেন? জাহান্নামের আগুন তুমি সইতে পারবে না। কি বলুন? জাহান্নামের আগুন সইতে পারবে না। জাহান্নামের আগুন আমরা কেউ সইতে পারবো না। পৃথিবীর সামান্য ওই যে পাশে রান্না হচ্ছে, একটুখানি জ্বলন্ত কাঠে হাত দিয়ে সইতে পারেন কি? জি জি জি। যদি যদি পৃথিবীর এই আগুন আমি আপনি সইতে না পারি, এর থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপ। তা সেটা আমরা সইতে পারবো? কথা বলে না, সইতে পারবো? ও আমার বাবা মনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও দুনিয়ার ঈমানদারেরা শুনে রাখো, শুধু তুমি নিজে বাঁচলে হবে না, নিজে বাঁচলে হবে না, আমি আল্লাহ বলে দিলাম, ও আহলিকুম নার, আমি আল্লাহ বলছি, তুমি তোমার পরিবার তোমার পরিজনদেরকেও বাঁচিয়ে নাও। ও ভাইরা মনে রাখো, পৃথিবীতে যেমন কোনো মা কোনো বাপ তার ছেলের কষ্ট দেখতে পারে না, পৃথিবীতে কোনো মেয়ের কষ্ট দেখতে পারে না। কিয়ামতের দিন যারা আল্লাহর ভয় করবে না, পৃথিবীতে যারা আল্লাহর ভয় করবে না, আর আল্লাহ জানিয়েছেন ওই সন্তানগুলোকে জাহান্নামে যাওয়া লাগবে। সেদিন মা সেদিন বাপ সইতে পারবে না। এই জন্য মহান আল্লাহ আগেই জানিয়ে দিয়েছিলেন, ও দুনিয়ার ঈমানদারেরা শুনে রাখো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, আর তোমাদের বাচ্চাগুলোকেও, তোমাদের বিবিকেও, তোমাদের পরিবারের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং তোমাদের বাচ্চাগুলোকে দ্বীন ইসলামের উপরে কায়েম রাখো। তোমার বাচ্চাগুলোকে, তোমার পরিবারগুলোকেও দ্বীনের উপরে কায়েম রাখো, না হলে তুমি সেদিন একা জান্নাতে যাবে আর তোমার পরিবারগুলো সব জাহান্নামে যাবে। তোমার পরিবারগুলো তোমাকে জান্নাতে যেতে দেবে না, তোমাকে টেনে ধরবে পিছন থেকে। কি করবে? তোমার বাচ্চাগুলো টেনে ধরবে, তোমার বিবি টেনে ধরবে, তোমার ছোট ভাই টেনে ধরবে। আল্লাহ একা জান্নাতে যাবে? ও
পৃথিবীতে যদি এই কাজের হুকুমগুলো আমাদের দিত আমরাও হয়তো কাজ করতাম, একই সাথে জান্নাতে যেতাম। এত হিংসু, ওই একা করেছে, একা নামাজ পড়েছে, একা রোজা করেছে, একা হজ জাকাত করেছে, তার কাউকে কখনো বলেনি। পরিবারকে, এটা আপনার দায়িত্ব। আর রাজুল রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেকটা পুরুষ তার পরিবারের জন্য রক্ষক, হিসাব আপনাকে দেওয়া লাগবে। তাহলে এক নাম্বার কি বললাম? এক নাম্বার, যারা ঈমানদার হবে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। হয় তারা ওই কাফিরদেরকে হত্যা করে, আর না হয় তারা বিবি বাচ্চা পরিবার সব ভুলে যায়, দ্বীন ইসলামের জন্য নিজেরাও শহীদ হয়ে যায়। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলেন খাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান। ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীর জমিনে এই কোয়ালিটি গুলো যে সমস্ত ঈমানদারের ভিতরে পাওয়া যাবে, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেরই মেহমান বানিয়ে দেব। আমি আল্লাহ ওয়াদা করলাম, নিশ্চিত আমার ঈমানদারদেরকে জান্নাতে দেব। ও ভাইরা, পৃথিবীর জমিনে আমার অনেক ভাইরা ওয়াদা করে, কি ওয়াদা করে? যে আগামী বছর এ জলসাতে আমি 20,000 টাকা দেব। বক্তা বিশাল জোরে তাকবীর দেয়, শ্রোতারা তাকবীর দেয়। ও ভাইরা মনে রাখুন, 2025 সালে জলসা হওয়ার আগে ওই ভাইয়ের বাড়িতে চিঠি চলে যায়, ভাই বিগত বছরে আপনি 20,000 টাকা ওয়াদা করেছিলেন, এই ওয়াদার টাকাটা যদি দেন আমরা জলসা কমিটি উপকৃত হতাম। ও ভাইরা, ওই সময় ওই ভাই বলে 20,000 টাকা তো দিতে পারবো না, চলে যাও 200 টাকা চাঁদা দেবো। এদিকে তাকবীর দেওয়ার জন্য 20,000 টাকা, তাহলে সে ওয়াদা করেছে না করেনি? কথা বলেন, ওয়াদা করেছে, কিন্তু ওয়াদা সে পূরণ করি নে। আচ্ছা ভাই, পৃথিবীর অনেক মানুষ আছে, তারা হয়তো ভাবছে বা ভাবে, কাফের বেঈমানেরা এটা ভাবতে পারে যে আল্লাহ তো পৃথিবীতে তো আমাদের দ্বারা নামাজ পড়িয়ে দিচ্ছে, রোজা করিয়ে দিচ্ছে, হজ জাকাত সব করিয়ে দিচ্ছে, এত কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহ বললেন জান্নাত দেবো। তো পৃথিবীতে এরা কত লোক রয়েছে, ও 20,000 দেবো, 50,000 দেবো, জলসা দিনে 500 টাকা দিচ্ছে। তো এরা যদি চিটিংবাজি করতে পারে, তাহলে আল্লাহ দেখাচ্ছে জান্নাত দেবে বলে জান্নাত দেবে না। তাহলে এত নামাজ পড়লাম, এত রোজা হজ জাকাত করলাম, হয়তো আল্লাহ আমাদের কি করে ঠকাবে। আর এরকম লোক ভাবে না। অনেক লোক আছে যারা কাফের বেঈমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা কিন্তু এই কথাগুলো বলে। আচ্ছা যাই হোক, একটুখানি কষ্ট দেবো, একটুখানি সামনে দিকে সরে আসে, পিছনে যারা আসে একটু বসার সুবিধা হবে, একটু সরে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু সামনে আসেন, একটু সরে আসে। আমার যুবক ভাইরা সরে আসেন, মুরব্বী মানুষরা বসে আছে, তাদেরকে কষ্ট দেন না, একটু আপনারা সরে আসেন, একটু সরে আসে। ও জওয়ানেরা, ও যুবকেরা শুনে রাখো, মহান আল্লাহ ঈমানদারদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও ঈমানদারেরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি পৃথিবীর মানুষ ওয়াদা করে, তবে সবাই ওয়াদা পূরণ করতে পারে না। পৃথিবীর অনেক মানুষ ওয়াদা করার পরে ওয়াদা খেলাপ করে। ও দুনিয়ার মানুষ, তবে দুনিয়ার মানুষের ওয়াদা আর আমি আল্লাহ আমার ওয়াদা তোমরা জানো এক মনে করবে না। পৃথিবীর অনেক মানুষ ওয়াদা করে, তবে ওয়াদা তারা খেলাপ করে, কিন্তু আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ জানিয়ে দিই, মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে বনি আদম যত আছে, তত আদম আলাইহিস সালামের যত সন্তান আছে, সব সন্তানেরাই কম বেশি ভুলের সাথে জড়িত। আমরা ভুল করি না?
আমি যে বক্তা বলছি বলে আলোচনা করছি বলে আমি যে একেবারে পুরো পুরো আয়না তা নয়। কি আয়না তা নয়। হয়তো এমনও হতে পারে বিশ্লেষণ করে দেখা যাবে আপনাদের থেকে আমার গুনাহ বেশি হয়। অন্যায় সবাই করে, তবে এই অন্যায় আমাদের দ্বারাই হয় বটে। ভাই সাউন্ডটা কমে গেল কেন ভাই? জি জি জি, অন্যায় আমাদের সবার দ্বারাই হয়, তবে বুদ্ধিমান তো সেই লোকটা অন্যায় হওয়ার পরই সে যেন আল্লাহর শাহী দরবারে তাওবা করে। কি করে? তাওবা করে। পৃথিবীতে কত মানুষ যে আমরা রয়েছি অন্যায় করার পরেও জীবনে সেটা অন্যায় বলেও মানি। এমন লোক আছে না? ও মাথা দিয়ে ঠেলে যায়, তুই জানিস আমি ঠিকই বলেছি, আমি ঠিকই করেছি। পৃথিবীতে মানুষ চুরি করে তারপরেও সে মনে করে এটা বিশাল কাজ। পৃথিবীতে কত মানুষ আছে তারা জোরপূর্বক মানুষের থেকে মালামাল কেড়ে নেয়, তারপরেও সেভাবে আমি এটা ঠিক করেছি। কিন্তু দেখবে আমাদের উচিত ভুল হবার পরেই, অন্যায় হবার পরেই সঙ্গে সঙ্গে আল্লাহ শাহী দরবারে তাওবা করা। কেন? ভুল আমাদের দ্বারাই হয়, বান্দা ভুল করবে আর এই ভুলের ক্ষমা আমার আল্লাহ করবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আত-তাইবু মিনাজ যাম, যারা তাওবাকারী হয় জি তারা গুনাহ করার পরে যখনই তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন কামাল্লা যামবালাহু, তাদের তওবা করার পরে আমার আল্লাহ তাদেরকে maaf করে দেয়, ক্ষমা করে দেয়, তাদেরকে এমন মাসুম করে দেয় মনে হয় যেন তারা জীবনে কোনো গুনাহই করেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো তাওবা কিতাবের ভিতরে এসেছে আমার নবীজি প্রতিদিন 100 বার করে তাওবা করতেন। কতবার করে? 100 বার করে। আচ্ছা নবীদের কোনো অন্যায় ছিল? কথা বলেন। এদিকে পানি হচ্ছে বক্স এর পানির মতো আওয়াজ হচ্ছে। জি জি জি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীর জমিনে আমরা যারাই আছি আমাদের জাতিরই প্রত্যেকই আমরা গুনাহ করি। নবীরা মাসুম ছিল, নবীদের কোনো গুনাহ নেই, তারপরেও আমার নবী 100 বার করে আল্লাহর শাহী দরবারে তাওবা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা উম্মত, আমাদের গুনাহ 24 ঘন্টা যদি হিসাব করি সারাদিন আমরা কি গুনাহ করেছি আর কি ভালো কাজ করেছি, হিসাব করলে দেখা যাবে গুনার পাল্লাটা আমাদের ভারী হয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে। যাই হোক ভাই, একটু পিছন দিক থেকে যদি অসুবিধার সামনে দিকে সরে আসে, এই দিকটা সরে আসে যদি পানি পড়ে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমার মনের গভীরে রেখেছি যারে, দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের গভীরে রেখেছি যারে, দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই
মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের গভীরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আল্লাহুম্মা ও দুনিয়ার মানুষ শুনে রাখো পৃথিবীর জমিনে যখন তোমাদের গুনাহ হয়ে যাবে অপরাধ হয়ে যাবে তোমরা আমি আল্লাহ আমার কাছে তাওবা করো মহান আল্লাহ জানিয়েছিলেন মহান আল্লাহ ঘোষণা করলেন ওহু আল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত মহান আল্লাহ জানিয়েছিলেন ও বান্দা বান্দীরা শুনে রাখো পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার বান্দা বান্দির তাওবাগুলোকে কবুল করে থাকি আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবারা মনে রাখো মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমি আল্লাহ শুধু তাওবা কবুল করি না তাওবা কবুল করার পাশাপাশি ওয়াফু আনিস সাইয়্যাত আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাওবা করতে হবে কি করতে হবে তাওবা করতে হবে তাওবা করলে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি বান্দা বান্দির তাওবাকে কবুল করে থাকি বান্দা বান্দির তাওবাকে কবুল করে থাকি ওয়াফু আনিস সাইয়্যাত আল্লাহ বলেন আমি পৃথিবীর মানুষের শুধু তাওবা নয় তাওবা করলে তার তাওবা কবুল করার সাথে সাথে তার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা ছাউনি আছে হুজুর আসছেন হুজুর কি আসছেন সর্বনাশ দরুদ শরীফ আল্লাহুম্মা একটু সামনের দিকে সরে আসো ভাই সরে আসো ভীষণ পানি হচ্ছে সরে আসো সামনের দিকে আচ্ছা হ্যাঁ এই লাইট গুলো আছে তো লাইট থেকে সরে বসো সবাই হ্যাঁ লাইট গুলো থেকে সরে বসো হাওয়া হচ্ছে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আমরা যেহেতু বসে আছে আলোচনাগুলো একটু শুনি একটু আমার দিকে একটু প্রত্যেকে নজর দেন আলোচনাটা শুনেন আল্লাহর দয়া
ইমানদারের 2 নম্বর কোয়ালিটি আল্লাহ বলে আত-তাইবুন, ইমানদারেরা তাওবাকারী হবে। তাহলে যারাই অন্যায় করার পরপরই যারা তাওবা করে, নিশ্চিত এটা হলো ইমানদারের কোয়ালিটি। কার কোয়ালিটি? ইমানদারের কোয়ালিটি। এখন পৃথিবীতে যারা অন্যায় অপরাধ করার পরে তাওবা করে না, ভুল স্বীকার করে না, মেনে নেয় না, ভাই তাদের ভিতরে কিন্তু ইমানদারের এই দ্বিতীয় পরিচয়টা নাই। আল্লাহর একজন বান্দা ছিলেন ভাই, পৃথিবীতে সে বিশাল মদ করছিল, বিশাল মদ খেত। পৃথিবীর জমিনে সে মদ খেত, ভীষণ মদ খেত। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার খেলাফতের সময় তিনি এলাকায় জারি করেছিলেন যে মদ নিষিদ্ধ, যে মদ খাবে জি তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। যারা মদ পান করবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ভীষণ পানি হচ্ছে অত্যাধিক। জি জি তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মদ নিষেধ করে দিলেন, মদ নিষেধ করে দিলেন যে কেউ যেন মদ না খায়। তো এক যুবক যেহেতু সে মদ খায়, মদের নেশা ছাড়তে পারে না, তো একদিন রাতের বেলা মদ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে, বোতলে করে মদ বাড়ি নিয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার একটা নীতি ছিল, তিনি আমির ছিলেন বটে, তবে তিনি রাতের বেলা করে তিনি ঘুরে ঘুরে দেখতেন কার বাড়ি খাওয়া হয়, কার হয় না, কার কষ্ট হয়, কার কি সমস্যা, তিনি এগুলো ঘুরে ঘুরে দেখতেন। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর হঠাৎ করে যুবক দেখতে পাচ্ছে যে হযরত ওমর আসছে। কে আসছে? হযরতে ওমর আসছে। ও এখন ভয়ে চিন্তা করছে কি সর্বনাশ, যে আমার কাছে তো মদের বোতল রয়েছে, আর যদি হযরত ওমর দেখে আমার তো কঠিন শাস্তি দেবে। ও ভয়ে ঠকঠক করে তখন কাঁপতেছে, কি করবে মাথায় কাজ করে। তো তাড়াতাড়ি করে মদের বোতলটা লুকিয়ে লেছে। আস্তে আস্তে হযরত ওমরের সাথে দেখা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা ছেলে, এত রাতে কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? তখন ছেলেটা ভয়ে ভয়ে বলছে যে আমি দুধ আনতে গিয়েছিলাম, রাত্রেবেলা দুধ খাবো। কি বলছে? দুধ, আমার ফ্যামিলির মানুষ, আমার মা দুর্বল, মাকে দুধ পান করাবো বলে দুধ আনতে গেছিলাম। আচ্ছা, আসলে তার কাছে কি দুধ আছে না কি আছে? আচ্ছা, তো মদ। বলছে কি ছেলেটা সাথে করে নিয়ে যাচ্ছে মদ, কিন্তু বলছে দুধ। তো ছেলেটা তখন এদিকে মুখে বলছে দুধ, আর মনে মনে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আসলে তো আমার কাছে রয়েছে মদ, তবে এটা যদি আমিরুল মুমিনিন ওমর দেখে ফেলে আমার কঠিন শাস্তি হবে। আল্লাহ আল্লাহ আপনি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ আমার সম্মান ইজ্জত হেফাজত করেন। আমি কথা দিচ্ছি, তাওবা করছি, আমি জীবনে কখনো মদ খাওয়া তো দূরের কথা, মদ আমি জীবনে কখনো স্পর্শ করব না। মুখে বলছে যে দুধ আছে, কিন্তু অন্তরে অন্তরে আল্লাহকে শুধু আল্লাহর কাছে কি চাইছে? ক্ষমার ভিক্ষা চাইছে, তওবা করছে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কখনো আমি আর মদ খাবো না, মদ নেব না, মদের দিকে ফিরেও তাকাবো না, ক্ষমা করে দাও। এত কাকতিয়ার মিনতি করে আল্লাহর শাহিদার বাড়ি যুবকের তাওবাটা কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাওবা কবুল হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যুবককে বলেছিলেন, ও বাবা যুবক, ও বাবা যুবক, কই তোমার দুধের বোতলটা একটুখানি দেখাও। ওই সময় যুবক চিন্তা করে, যদি আমি আমার এই বোতলটা দেখাই আসলে তো আমি ধরা পড়ে যাব, কেননা আমার কাছে তো দুধের বোতল নাই, আসলে রয়েছে তো আমার কাছে মদ।
তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजद्दिदे ज़मान, औलादे मुजद्दिदे ज़मान, भाईजान हुजूर क़िबला, नारे तकबीर। जनाब हजरत मौलाना अफ़्फ़ानुद्दीन सिद्दीकी भाईजान बोलून जिंदाबाद। पीरजादा हजरत मौलाना अफ़्फ़ानुद्दीन सिद्दीकी बोलून जिंदाबाद। नारे तकबीर, नारे तकबीर। भाईजान हुजूर क़िबला, भाईजान हुजूर क़िबला, नारे तकबीर। আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুর এসেছেন, তিনিও সময় মতো স্টেজে আসবেন। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পানিটা একটু বন্ধ করে দেন, আল্লাহ একটু পানিটা বন্ধ করে দেন। তো যাইও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাবা ছেলে কই তোমার দুধের বোতলটা দেখি। আসলে ছেলেটা তো রয়েছে মদের বোতল। কি রয়েছে? মদের বোতল। ও ভয় করছে যদি দেখায় তোমার মার একেবারে অনিবার্য। মদের বোতলের ভিতরে মদের জায়গায় আমার আল্লাহ দুধে পরিণত করেছে। আরো যদি বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দারা শুনে রাখো, ওই ছেলেটা ছিল তো মদের বোতল, দুধ আমার আল্লাহ কেন করে দিলেন বাবা? ওই ছেলেটাকে আমার আল্লাহ কেন ওমর রাদিয়াল্লাহু আনহু সাপ থেকে বাঁচিয়ে দিলেন? একমাত্র কারণ বারবার আমার আল্লাহর কাছে কাকুতিয়া মিনতি করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন, আল্লাহ আপনি আমায় মাফ করুন, আমি আর কখনো জন্য মদ খাবো না, কখনোর জন্য আমি আর মদ খাবো না। ও রব্বুল আলামিন আল্লাহ মদ খাওয়া তো দূরের কথা, আমি আর কখনোর জন্য মদের দিকেও আমি আর তাকাবো না। ও ভাইরা মনে রাখো, ওর এমন খালিস তওবা করেছে, ওর ওই তওবাটা আমার আল্লাহ কবুল করে আমার আল্লাহ মদের জায়গায় আমার আল্লাহ দুধ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা তওবা করি না, করি না? ভুল করার পরে তওবা তওবা তওবা, মানে এমন তওবা ও যে ভুল হয়ে গেছে, ও যে নত স্বীকার, এই তওবাটা অরিজিনাল ভুল থেকে পরিত্রাণ পাওয়ার তওবা নয়, সমাজ বাঁচানো তওবা হয় না, হয় না। আর আমরা তো তওবা করি বছরে একবার জলসা হয়, মাঝে মাঝে হুজুর করা শেষ দোয়ায় তখন তওবা করি, তাও কি সব ঘুমির ঘরে হয় না, হয় না। আল্লাহু আকবার। খালিস তওবা করতে হবে। নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীর একজন সাহাবী একদিন ইশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, একজন একটা মহিলার সাথে দেখা, মহিলাটার সাথে দেখা, মহিলাটা বলছে, ও নবীর সাহাবী আবু হুরায়রা আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। তো বলছে কি? তো বলছেন আমি আমার জীবনে বহু গুনাহ করেছি। কি গুনাহ? না আমি জিনার কাজ করে বেড়াই, আমি জিনা করি খুব, বা আমার দ্বারা হয়েছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমার তওবার রাস্তা খোলা আছে? যেহেতু জিনা করার পরে পেটে বাচ্চা এসেছিল, সেই বাচ্চাকে আমি সম্মান ইজ্জতের ভয়ে কতল করেছি, হত্যা করে ফেলেছি, তো আমার কি তওবার রাস্তা খোলা আছে? এক জিনা করেছে, দুই বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাকে কতল করেছে। এই কথাটা শোনার পরে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রেগে ফায়ার হয়ে গেছে। তিনি বলছেন, হ্যাঁ তুমি যা গুনাহ করেছো তোমার তওবার রাস্তা খোলা নেই, বেরিয়ে যাও, আমার সামনে থেকে সরে যাও। তুমি যা অন্যায় করেছো তুমি তো ধ্বংস হবে, তোমার জন্য আমি হুরায়রা আমিও ধ্বংস হয়ে যাব। তখন নবীর পিরিয়ড, নবীজি আছেন পৃথিবীতে। আচ্ছা এরকম লোক আছে না নাই সমাজে? সমাজের ইমাম থাকার পরে চায়ের দোকানে বসে বসে কিছু মুসল্লিরা বিশাল একটা ফতোয়া দেয়, ফতোয়ার ফাও বোঝে না, হঠাৎ করে ফতোয়া দেয়। ও মনে করে হুজুর না জানে তার থেকে আমি জানি। হয় না, উচিত কি আমি জানি না, আমাকে কেউ জিজ্ঞাসা করেছে, ভাই আমার জানা নেই, আপনি ইমাম সাহেবের কাছে যান, জ্ঞানী মানুষ উনি বলে দেবেন। আচ্ছা এইটা ঠিক না সমাজ বাঁচানোর জন্য জানি না কিন্তু তারপরে বলে দেব, কোনটা ঠিক জানেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একজন লোক এসেছেন, এরকম একটা মাজলিস হচ্ছে। তো একজন ছেলে একটা হুজুরের কাছে একটা প্রশ্ন করেছে, তা হুজুরের সেই প্রশ্নের উত্তরটা জানা নেই। স্বাভাবিক কথা যে ইমাম বলে তার সব জানা থাকবে এমন একটা ব্যাপার নেই।
এমনও কিছু আছে। তো হুজুর বললেন বড় মাজলিস জগৎ বিখ্যাত ইমাম, তিনি বললেন বাবা এই প্রশ্নটা আমার জানা নেই, তবে পরে বলে দেব। তো ছেলেটা চলে গেল। মাজলিস শেষ হওয়ার পরে কিছু ছেলে বা কিছু ভক্ত তারা বলছেন হুজুর ওই যে ছেলেটা এতগুলো মানুষের সামনে আপনাকে প্রশ্ন করলো, আপনি উত্তর দিতে পারলেন না, এটা একটা কেমন ব্যাপার না? আপনি তো পারতেন ঝাই কিছু একটা বলে সান্ত্বনামূলক দিয়ে বুঝিয়ে দিতে পারতেন, সমাজ বেঁচে যেত, আপনার সম্মানটা বেঁচে যেত। ইমামে আজম বললেন বাবা এটা ঝাঁতাই নয় যে কোনো কথা বলে দিয়ে সমাজ বাঁচাবো। আল্লাহ বান্দারা শুনে রাখো, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন ও জওয়ানেরা যুবকেরা শুনে রাখো, আমি ইমামে আযম আমি যদি ওকে সম্মান বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য, সমাজ বাঁচানোর জন্য ওই যুবকটাকে যদি একটা ভুল মাসলা শিখিয়ে দিই, ও বাবা যুবক আমি ইমামে আযম আমি যদি ওকে ভুল মাসলা শিখিয়ে দিই, ও আর একজনকে ভুল মাসলা শেখাবে, সে আর একজনকে শেখাবে, এই ভুল মাসলা শেখাতে শেখাতে পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়বে। ও ভাইরা মনে রাখো, আর এই কথাটা কে বলেছে? না ইমামে আযম বলেছে। কিয়ামতের দিন আমি ইমামে আযম আমি পৃথিবীতে থাকবো না, আমি মারা যাব, আমি ইন্তেকাল করব, আমি কবরে চলে যাব, তবে ভুল মশলাটা পৃথিবীর জমিনে জারি থেকে যাবে, পৃথিবীর মানুষ ভুল মশলার উপরে দাঁড়িয়ে থাকবে। কিয়ামতের দিন এই ভুল মশলাটার উপরে পৃথিবীর যত মানুষ আমল করবে, এর কারণে আমি ইমামে আযম আমাকে হিসাব দেওয়া লাগবে। আমি যে ভুল মশলা শিখিয়ে দিলাম সমাজ বাঁচানোর জন্য, তো আমি ইমামে আযম আমি তো মরে যাব। তাহলে এই কথাটা একের পর এক হতে হতে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তাহলে সবাই যে ভুল কাজটা করবে, তাহলে এর সাজা ভোগ করতে হবে কার? আমি ইমামে আযম আমার। তো এখন যদি ওকে বলি যে আমি জানি না, হয়তো আমার আপনার কাছে একটু মনে হলো যে ইমাম আযম এটা জানলো না, হয়তো আপনাদের কাছে একটুখানি হলো সমাজে, কিন্তু সামান্য হয়তো সম্মানের দিকে তাকিয়ে আমি যদি ভুল মশলা শেখাই, আমি ইমামে আযম কিয়ামতের মাঠে আমার সব ইবাদত সব নষ্ট হয়ে যাবে। এই একটা ভুল মশলা শেখানোর জন্য আমি ইমামে আযম আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তো জাহান্নামে যাওয়ার থেকে সরাসরি বললো ভালো, আমার জানা নেই। আর চায়ের দোকানে বসে কি সুন্দর, হ্যাঁ সারাদিন মাঠে নাঙল দিয়ে এসে কিছু চায়ের দোকানে বসে বড় বাঞ্জি বলে মশলা দিয়েছে। আল্লাহু আকবার। দেয় না খবরদার, খবরদার, যেটা জানা নেই তার প্রতি বাড়াবাড়ি করা উচিত নয়। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে যখন বললেন দূর হয়ে যাও, চলে যা, চলে যা, দূর হয়ে যাও, না না না, তুমি যা অন্যায় করেছো, তুমি যা অপরাধ করে ফেলেছো, তুমি তো ধ্বংস হয়ে যাবে, তোমার জন্য আমি হুরায়রাও ধ্বংস হয়ে যাব। মেয়েটা কাঁদতে কাঁদতে দূরে চলে গেল, ছুট দিতে লাগলো, দৌড়াতে লাগলো। মেয়েটা বলতে লাগলো না না না, আমার মতো পোড়া কপাল আর কারোর হবে না, কেন আমার তো তাওবার রাস্তা নাই, আমাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। ও ভাইরা মনে রাখো, ওই সময় আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই সময় মনে পড়ে গেল এই মেয়েটাকে যে কথাটা আমি বললাম, তোমার তাওবার রাস্তা খোলা নেই, এই কথাটা যে আমি বলিয়ে দিলাম, না না, আমি আবু হুরায়রা ওই কথাটাও কে বলা উচিত হয়নি, যেহেতু এখন আমার নবীজি পৃথিবীতে আছে। এই কথার মূল কথা তো আমার নবীজি তো বলে দেবে। নবী যখন আছে এই কথা তো নবী বলে দেবেন, আমি কেন মাস্টারি করে বলতে গেলাম? ইস, ভুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা চলে গেল নবীজির দরবারে, নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে নবীজি বললেন, নবীজি আমি একটা ভুল করে ফেলেছি। কি? একজন মহিলা এসেছিল অন্যায় করার পরে, আমার তাওবা রাস্তা কি খোলা আছে? তো তার অন্যায় শোনার পরে আমার অন্তরে এত ঘৃণা হলো, তাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার
সাহাবী আবু হুরায়রা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আবু হুরায়রা তোমার কি জানা নাই জানা নাই জানা নাই ওই কোরআনের আয়াতটা কি তুমি জানো না আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ বললেন ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা আন ইবাদিহি ওয়ায়াফু আনিস সাইয়্যাত আমার আল্লাহ বললেন ও পৃথিবীর বান্দা বান্দীরা শুনে রাখো তোমরা যখন গুনাহ হয়ে যাবে তোমাদের দ্বারাই যখন অপরাধ হয়ে যাবে আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও আমার কাছে ভিক্ষা চাও আমার কাছে তওবা করো আমি আল্লাহ বলছি ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি আমি আল্লাহ আমার বান্দা বান্দির তওবা কবুল করি আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও হুরায়রা স্বয়ং আমার আল্লাহ বলেছেন ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি বান্দা বান্দি তওবা করলে আমি আল্লাহ বান্দা বান্দি তওবা কবুল করে থাকি আর তুমি মহিলাটাকে বলে দিলে যে তোমার তওবার রাস্তা নেই শোনো হুরায়রা তুমি নিজে তো ধ্বংস হওয়ার কথা বললে পাশাপাশি ওই মেয়েটাকেও তুমি ধ্বংস করে দিলে ও আমার ভাইরা মনে রাখো আল্লাহ নবী আবার আবু হুরায়রাকে আয়াতখানাটা শুনিয়ে দিয়েছিলেন ও আবু হুরায়রা মনে রাখো আমার আল্লাহ জানিয়েছেন ইল্লা মান তাবা ও আমার ভাইরা মনে রাখো মহান আল্লাহ নবী জানিয়েছিলেন ও আবু হুরায়রা আল্লাহ বললেন যারা তওবা করে মান তাবা যারা তওবা করে ওয়া আমানা এবং সঠিক কাজ করা যারা দৃঢ় ঈমান আনে ওয়া আমিলা সালিহা এবার যারা তওবা করার পরে যারা ভালো কাজ করে সৎ কাজ করে ও আমার সাহাবী আবু হুরায়রা মনে রাখো আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া আমার আল্লাহর এত ভালোবাসা বান্দা বান্দির প্রতি বান্দা 40 বছর গুনাহ করে বান্দা 100 বছর গুনাহ করে বান্দা 200 বছর গুনাহ করে ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া বান্দা বান্দির প্রতি আল্লাহর নবী বলেন ও সাহাবী আবু হুরায়রা বান্দা যখন গুনাহ করে বান্দা গুনাহ করার পরে আমার আল্লাহর কাছে যখন তওবা করে আল্লাহ পাক ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করে ফেলেছি আল্লাহ পাক আমার ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন আমার অপরাধগুলোকে ক্ষমা করে দিন ও আমার ভাইরা মনে রাখো আমার আল্লাহ ওই বান্দা বান্দির তওবাকে আমার আল্লাহ কবুল করে নেয় কবুল করার পরে আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমার আল্লাহ ওই বান্দার 50 বছরের গুনাহ ওই বান্দার 60 বছরের গুনাহ ওই বান্দার 70 বছর 80 বছর 100 বছরের গুনাহ ওই তওবা করার সাথে সাথে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে maaf করে দিয়ে 100 বছরের গুনাহটাকে আমার আল্লাহ নেকি দ্বারাই পরিবর্তন করে আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামায় আমলে লিখে দেয় আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহর দয়া আছে না নাই ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত গুনাহ করেছো বান্দা 60 বছর 70 বছর 100 বছর আল্লাহর ভয় যখনই আসে তাওবা করো আমার আল্লাহ তোমার গুনাহগুলো শুধু ক্ষমা করবে না ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম তোমার গুনাহগুলোকে আমার আল্লাহ বদলে দেবে পাল্টে দেবে হাসানাত সওয়াব দ্বারা জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ দেখলেন একবার তাওবা করলেন 50 বছরের গুনাহগুলো সব নেকি হয়ে গেল আল্লাহ আল্লাহ এখন যেই এই আয়াতটা শুনলেন আবু হুরায়রা তো মাথা খারাপ কেন কিয়ামতের মাঠে এই বিষয়টা এই ভুল কথা বলে দেওয়ার কারণে আমি আবু হুরায়রা আমি ধ্বংস হয়ে যাব আবু হুরায়রা দেখবেন এলাকায় যখন কোনো বাপ মা সন্তান হারিয়ে যায় বাপ মা যেমন পাগলের মতো দৌড়ায় চারিদিকে দৌড়ায় না ঠিক আবু হুরায়রা পাগলের মতো শুধু দৌড়াচ্ছে ওই মহিলাটাকে কোথায় পাবো মহিলাটাকে কোথায় খুঁজে পাবো পাগলের মতো দৌড়াচ্ছে
আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী চারিদিকে দৌড়াদৌড়ি করতে লাগলেন। ও আমার ভাইরা মনে রাখো, ও নবী সাহাবী, ও নবীর দেওয়ানারা শুনে রাখো, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিতে লাগলেন। দৌড়ে 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 যার সাথে দেখা হয় তাকে জিজ্ঞাসা করে, তোমরা কি রাস্তা দিয়ে একটা পাগলিনী বেশে একটা মহিলাকে কি যেতে দেখেছো? না না না, সবাই বললেন না, দেখিনি দেখিনি দেখিনি। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে দৌড়ে যখন ক্লান্ত হয়ে গেলেন, যে জায়গাতে ওই মহিলাটার সাথে কথা হয়েছিল ঠিক ওই জায়গায় এসে হযরতে আবু হুরায়রা ওই জায়গায় এসে মনটা মলিন করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পিছনে ফিরে দেখলেন ওই জায়গাতে ওই মহিলাটা দাঁড়িয়ে আছে। মহিলাটাকে দেখার পরে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা মন খানাটা খুশি হয়ে গেল, আনন্দে ভরে গেল। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা বললেন, ও আল্লাহর বান্দী শুনে রাখো, আমার নবী জানিয়েছে নিশ্চিত তোমার তাওবার রাস্তা খোলা আছে। ও ভাইরা মনে রাখো, মহিলাটার মুখে এবার হাসি ফুটলো, মহিলাটার মুখে এবার আনন্দিত হলো। মহিলাটা ওই মুহূর্তে ওই জায়গাতে আমার আল্লাহর শাহী দরবারে খালি অন্তরে তওবা করলেন, আল্লাহ পাক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ পাক আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমার অপরাধকে মাফ করে দিন, আল্লাহ পাক আমি আর কখনোর জন্য অন্যায় করব না, অপরাধ করব না। ও আমার ভাইরা মনে রাখুন, আমার আল্লাহ কবুল করে নিলে ওই বান্দিটির দোয়া আমার আল্লাহ ওই বান্দির জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহ জি আচ্ছা পরে পরে ফোন করবেন। কালিমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমানদারের দ্বিতীয় কোয়ালিটি হলো ইমানদার কি হবে? তাওবা কারী হবে। তবে ভাই গুনাহ করার পরে তাওবা দেরি করে করা উচিত, কথা বলেন না, তাওবা দেরি করে করা উচিত নয়। তার কারণ আপনি এখন গুনাহ করলেন, আপনি মনে মনে করছেন যে কাল সকালে তওবা করব। আচ্ছা এই এত লম্বা সময় আপনি বেঁচে থাকবেন, এটা নিশ্চয়তা আছে? কথা বলেন আছে? নাই। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, চারটি কাজ কখনো দেরি করে করা উচিত নয়। চারটি কাজ কখনো তোমরা দেরি করে করবে না, চারটি কাজ তোমরা অতি তাড়াতাড়ি করবে। কয়টি কাজ? চারটি কাজ। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, ও আমার সাহাবীরা মনে রাখো, চারটি কাজ কখনোর জন্য তোমরা দেরি করে করবে না। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক নম্বরে ও বান্দা, ও আমার সাহাবীরা মনে রাখো, এক নম্বরে যখন নামাজের সময় হয়ে যাবে, যখন নামাজের সময় হয়ে যাবে, ও দুনিয়ার মানুষ মনে রাখো, নামাজের সময় যখন হয়ে যাবে তোমরা কখনোর জন্য নামাজটাকে দেরি করে পড়বে না। কি হবে না? নামাজের যখন সময় হবে তোমরা নামাজের জন্য কি করবে না? দেরি করবে না। কেন? নামাজের সময় বিলম্ব করে পড়া এটা আমার আল্লাহ পছন্দ করে না। জোহরের নামাজ এখন মনে করুন প্রায় কম বেশি 3:55-57 এরকম জোহরের ওয়াক্ত থাকে, শুরু হয় কম বেশি মনে করুন 11:45 দিক থেকে শুরু হয়ে যায়। তো এখন নবীজি বলেন যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আফদালুল আমালি ইনদাল্লাহি সালাহ ফি আউয়ালি ওয়াক্তিহা। নবীজি বলে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হলো সঠিক টাইমে বা ওয়াক্তের প্রথম টাইমে নামাজ আদায় করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোন মানুষ ইচ্ছা করে এই দোকানে তো ক্লাবে বসে বসে মাঠে ঘাটে ইচ্ছাকৃত বসে বসে সময় অপচয় করে ঠিক বিকেলবেলা 3:30টার সময় গিয়ে গামছা খাইতে তাড়াহুড়ো করে উজু করে নামাজ পড়তেছে। এইরকম লোক আছে না? বউ বলে তুই পাঞ্জাবিটা গায়ে দা, দূর সময় নেই, সময় পার হয়ে যাচ্ছে, নামাজটা হবে না। এর লোক আছে না? আছে। আর কিছু লোক আছে জোহরের আজান হয়, আজান হওয়ার পরপরই তারা নামাজ আদায় করে। আচ্ছা, দুইজনই নামাজ আদায় করেছে। যে লোক শেষে নামাজ পড়েছে আমি একবারও বলবো না তার নামাজ হয়নি, নামাজ হয়েছে। তবে দুই মানুষের নামাজ আসমান আর জমিন পার্থক্য আছে না? নাই। যার নামাজের মহব্বত আছে, ভালোবাসা আছে, সে নিশ্চিত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বাজারাতে আপনি কেন বিছানা ছেড়ে চলে এসেছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজ রাতটা কি রাত জানো? তুমি জানো? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আজ রাতটা হলো লাইলাতুল বরাতের রাত। এই রাতটা হলো অতি গুরুত্বপূর্ণ রাত। এই রাতের বেলা তার পরিবারের মানুষ যারা বিদায় নিয়েছে তাদের জন্য কবর জিয়ারত দরকার আছে। কবর জিয়ারত করলে আমার আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যাবে। ও আমার ভাইরা, মনে রাখো আল্লাহ নবী আমার এই রাতের বেলা পরিবারের জন্য সাহাবীদের কবরগুলো জিয়ারত করেছিল। ও দুনিয়ার মানুষ, তবে যারা কবর জিয়ারত করেন আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, ভালো জিনিস। তবে আমাদের এলাকার দিকে দেখেছি এশার নামাজের পরে কবর জিয়ারত হয়। প্রত্যেকটা কবর এশার নামাজের পরে কবর জিয়ারত হয়। এশার নামাজে থাকে 30 জন আর কবর জিয়ারতে থাকে 500 জন। এই আমার কথা রাগ করছেন? এশার নামাজ ফরজ নামাজ, যে নামাজটা না পড়লে কিয়ামতের মাঠে আল্লাহ পাকড়াও করবেন, ধরবে। কেন পড়েন? সেখানে থাকবে 30 জন আর কবর জিয়ারত করতে যাবে 500। কয়জন? 500। তবে কি সিস্টেম, যখন যাদের ফ্যামিলির কবর জিয়ারত হয়ে যাবে তারা আস্তে আস্তে টুক করে বাড়ি যাবে। কি শবে বরাত পালন করা হয়, ঘোড়া ডিম হয়, ঘোড়ার ডিম। তুমি এসব নামাজও পড়ুনি আর তুমি কবর জিয়ারত করেছো, তো যদি লাভ হয় তুমি উদার হয়েছে, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? ও ভাইরা, মনে রাখো এই রাতগুলো পাওয়ার পরে আমি আপনি যেন তাওবা করি। এই রাতের বেলা আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পৃথিবীর বান্দা বান্দিকে বলেন, এ দুনিয়া বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিই, কে আছো এ দুনিয়ার মানুষ, তোমরা কে আছো যে জীবনের গুনাহ হয়েছে, গুনাহগুলো কে মাপ পেতে যাও? আমি আল্লাহ বলছি, তোমরা আমি আল্লাহ আমার কাছে তাওবা করো। আমি প্রথম আসমানে নেমে এসেছি, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ তোমরা কে আছো আর রুজির দরকার, আমি আল্লাহ আমায় বলো, আমি আল্লাহ তোমাদের রুজি দেব। কে আছো দুনিয়া তোমরা পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহ আমার কাছে ব্যক্ত করো, আমি আল্লাহ তোমাদের পেরেশানিকে আমি আল্লাহ গোপনে গোপনে দূর করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলে চাচা নামাজ পড়তে যাওনি কেন, চাচা তখন আটছে না, আমার যারা জলদি কিছু নামাজ করে না, করে না। আরে বাবু, যখন বেশি পেরেশান হয় তখন আরো বেশি আল্লাহ সিজদা করা দরকার। কি করা দরকার? আরো বেশি আল্লাহ সিজদা করা দরকার। আসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ যদি আমার কাছাকাছি হতে চায় সে যেন বেশি বেশি সিজদা করে। সিজদার মাধ্যমে ওয়াক্তারিব, আমি আল্লাহ সে আমার কত কাছাকাছি চলে আসে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, প্রত্যেকে একটু দাঁড়িয়ে যান, প্রত্যেকে দাঁড়িয়ে যান।